পুঁই শাকের লাল টুকটুকে এই ভাজি দিয়ে ১ প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়, তাই না? আমি গ্রামের বাড়ি থেকে এই পুঁই শাকের ফলগুলো নিয়ে এসেছি খাওয়ার জন্য। শহরে এগুলো সবসময় পাওয়া যায় না, তাই গ্রামের বাড়িতে পেলাম, নিয়ে চলে আসলাম। এগুলো দেখেছেন কত সুন্দর লাল রং বের হচ্ছে। আমরা ছোটবেলায় এগুলো দিয়ে অনেক খেলেছি, হাতে রং করে খেলেছি। আপনারাও কি খেলেছিলেন? তো সবাইকে আসসালামু আলাইকুম, ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা। পুঁই শাকের এই বিচিগুলো সুন্দর করে কেটে নিয়েছি, আর আমার 2 হাত একদম লাল টুকটুকে হয়ে গিয়েছে। বেশ কয়েকটি আলু কুচি করে নিলাম ভাজিতে দেওয়ার জন্য। তারপরে এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। অনেকেই বলে পুঁই শাকের ফল, আবার অনেকে বলে পুঁই শাকের বিচি, আবার অনেকে বলে পুঁই শাকের মেটুলি। আমি এই ফলগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এখন ধুয়ে নেব সামান্য পরিমাণে গুঁড়া শুটকির মাছ। আর এই শুটকির মাছ দেওয়ার কারণে রান্নার টেস্ট এবং ফ্লেভার কিন্তু অনেক বেড়ে যায়। তো আমি মাছগুলো ধোয়ার জন্য সামান্য পরিমাণে উষ্ণ গরম পানি দিয়ে দিলাম। আর দেখেন গরম পানি দেওয়ার ফলে কত পরিমাণে ময়লা বের হয়ে যাচ্ছে। এটা কিন্তু ঠান্ডা পানি দিলে এরকম ময়লা বের হবে না। রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন রান্নায় চলে যাব কথা না বলে। আর শুটকির মাছ বলেন, ভর্তা বলেন, সবকিছুতে রসুন না দিলে কিন্তু একদমই জমে না। আমি কড়াই গরম করে নিয়েছি, গরম কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং রসুন দিয়ে দিলাম। তারপরে এগুলো বাদামি কালার করে ভেজে নিয়ে এখন দিয়ে দিব আলু। কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম শুটকি গুঁড়ো। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আদা রসুন জিরা বাটা। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো মশলা মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পুঁই শাকের ফল। সবগুলো দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে ভাজি অনেক হবে, কিন্তু আসলে পুঁই শাকগুলো অল্প একটু হয়ে যাবে। তো আমি ভালোভাবে মশলার সাথে এই পুঁই শাকের ফলগুলো মিশিয়ে নিলাম। তারপরে ঢেকে দিয়ে দেখতে পাচ্ছেন এখন শাকের ভিতর থেকে এক গাদা পানি বের হয়েছে। এই পানিগুলো জাল করে শুকিয়ে নিব। পানি কিন্তু একদমই দিচ্ছি না আমি। ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। দেখেন পানিগুলো মোটামুটি শুকিয়ে এসেছে। এখন কিন্তু নেড়ে দিতে হবে, না হলে নিচে থেকে পুড়ে যাবে। খুব সাবধানে রান্না করতে হবে। আর আমি এই পাশে মাছ ভুনা করছি। তো মাছ কষানো হয়ে গিয়েছে, আমি সামান্য পরিমাণে এখন পানি দিয়ে দিব। এই মাছ ভুনা খেতে কিন্তু অনেক মজা লাগে, আর সাথে যদি একটা তরকারি থাকে বা সবজি থাকে তাহলে তো কথাই নেই। তো আমি সেজন্য পুঁই শাকের এই বিচিগুলো ভেজে নিচ্ছি। তো আমার এই ভাজিটি হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন আমার ভাজি একদম রেডি। আমি এখন এটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখেছেন, কালারটা তো জোস হয়েছে। ভাতের সাথে মিশিয়ে খেতে অনেক মজা লাগবে। আর এইদিকে মাছ ভুনাও হয়ে গিয়েছে। আমি এখন এই মাছ ভুনাটি বাটিতে ঢেলে নিচ্ছি। মাছ ভুনার কি কালার এসেছে দেখেছেন, খেতে কিন্তু জাস্ট ওয়াও। তো কেমন হয়েছে বলেন তো আজকের রান্না। আজকের এই কুকিং অ্যান্ড ব্লগ ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।